7 বছর নিগৃহীত হয়েছি, বললেন কনক চাপা। শেখ হাসিনার সরকারের পতনের পর একে একে মুখ খুলতে শুরু করেছেন বিনোদন অঙ্গনের বিভিন্ন তারকারা। বিশেষ করে বিগত 16 বছরে আওয়ামী লীগ সরকারের শোষণ ও নির্যাতন শিকার হয়েছেন যারা, তারা নিজেদের অভিজ্ঞতাগুলো তুলে ধরছেন। তাদেরই একজন দেশের নন্দিত কণ্ঠশিল্পী কনক চাপা, যিনি আবার বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। বিগত সরকারের আমলে কতটুকু ভোগান্তি পোহাতে হয়েছে তাকে, সেটাই সম্প্রতি প্রকাশ করেছেন তিনি, যেখানে কনক চাপা জানিয়েছেন প্রায় অর্ধযুগেরও বেশি সময় ধরে তাকে গান গাওয়া থেকে বিরত রাখা হয়েছিল। কনক চাপা বলেন, আমি বিগত 7টি বছর ধরে বিভিন্নভাবে নিগৃহীত হয়েছি, তাতে মুঠেই ভেঙে পড়িনি। আমি সবসময় হাসি খুশি থেকেছি, কখনো কাঁদিওনি, কখনো হতাশ হইনি। যত সমস্যা এসেছে কারো কাছে অভিযোগও করিনি। আমাকে 7 বছর বোবা করে রাখা হয়েছে, যাহা বর্ণনাতীত। আমি কোনো কিছু লিখতে পারতাম না, শুধু তাই নয়, আমি গান গাইতেও পারিনি। একজন শিল্পী হিসেবে যদি গান গাইতে না পারে, তার বোবা হয়ে যাওয়াই ভালো। কিন্তু আমি এত কিছুর পরও আশা হারাইনি। শুরু থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন কনক চাপা। ছাত্রদের হত্যার প্রতিবাদ জানিয়ে তিনি বলেছেন, আমি সবসময়ই ন্যায়ের পক্ষে। ছাত্রদের যৌক্তিক আন্দোলনে হামলা, নিপীড়ন, রক্তপাত বন্ধ হোক, স্বাধীন বাংলাদেশের সম অধিকার নিশ্চিত হোক। প্রসঙ্গত, 3 দশকেরও বেশি সময় ধরে গানের সঙ্গে আছেন কনক চাপা। সিনেমায় তার গাওয়া গানের সংখ্যা 3000-এরও বেশি। 35টিরও বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে এই শিল্পীর। Thanks for watching. Please subscribe to my channel and follow for more.